কমলা সামান্য টক জাতীয় সুস্বাদু একটি ফল। কমলা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, নিউট্রিয়েন্ট এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা। এতে রয়েছে প্রায় 50% ভিটামিন সি। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। কমলা বহু রকম রোগ প্রতিরোধ করতে সক্ষম। এমনকি কমলা ক্যান্সার প্রতিরোধেও সক্ষম। কমলা হজমের গোলমাল দূর করতে সক্ষম। বাসে উঠলে অনেকের বমি হয়। বাসে ওঠার আগে একটি কমলা খেয়ে নিলে বাসে উঠলে গা বমি বমি ভাব বা বমি একেবারেই হবে না। কমলা আমাদের শরীরকে ডিটক্সিফাইং করে, সুতরাং সুস্থ থাকতে হলে প্রতিদিন অন্তত একটি করে কমলা খাওয়া উচিত। খুলনা জেলাধীন বটিয়াঘাটা উপজেলার দেবীতলা গ্রামের কৃষক বন্ধু শ্রী বিপুল রায় নিজ উদ্যোগে বাড়ির আঙিনায় একটি চায়না কমলা লেবুর গাছ লাগিয়েছেন। নিজে গাছের পরিচর্যা করেন। উনি নিজের কাজ নিজে করে থাকেন। আর তাই তো নিজের কাজ নিজে করি চ্যানেল থেকে আজ চলে এলাম বিপুল রায়ের বাড়িতে। শোনা যাক তার মুখে কিছু কথা। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। অনেকক্ষণ ধরে দেখছি আপনি একটা গাছের পরিচর্যা করছেন। এটা কি গাছ? চায়না কমলা। এটা চায়না কমলা লেবু, তাই তো? একেবারে চায়নার জিনিস সরাসরি এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি। তো এই গাছটা আপনি কতদিন লাগিয়েছেন? এই 3 বছর। 3 বছর। ফল হচ্ছে কতদিন ধরে? এই 2 বছর। এই 2 বছর ফল আসছে, তাই তো? গাছে তো প্রচুর ফল দেখতে পাচ্ছি, জি জি, প্রচুর পরিমাণে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এত ফল আমি এর আগে দেখিনি যে আমাদের দেশে। একদম এই যে চায়না এবং চায়না কমলা যেগুলো একেবারে পুরো হুম, একেবারে চায়নার বৈশিষ্ট্যই কিন্তু এবং কমলা পেয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফুল মিষ্টি। এটা মিষ্টি কেমন? মিষ্টি একেবারে চায়না লেবুর মতো মতো, মিষ্টি। চায়না ও, অসাধারণ। আচ্ছা, আমি একটু জানতে চাইবো, আপনি 3 বছর আগে গাছটা লাগিয়েছেন, এখানে কি কি, মানে এই গাছটা সংগ্রহ করছেন কোথা দিয়ে? এই হলো বাজার, বাজার বটিয়াঘাটা বাজার। বটিয়াঘাটা বাজারে এই গাছ আসছিল। আচ্ছা, আর আর এইখানে আপনি লাগানোর আগে কি কি সারটা দিয়েছেন একটু বলুন তো। এর নিচে আছে সুরকি, তারপর গোবর সার আছে, মানে জৈব সার যেটা বলে। আচ্ছা, একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন এগুলো? হ্যাঁ হ্যাঁ। আর ওই যে ফল আসার আগে আর কি ওই করতে হয়, রাসায়নিক সার। আচ্ছা, ফল আসার আগে কি দিয়েছেন? রাসায়নিক সার ওই যে টিএসপি, ইউরিয়া, হ্যাঁ, পটাশ, ড্যাপ। ফল আসার আগে এগুলো দিয়েছেন। ফল আসার আগে। এটা কি আপনার নিজের মতো করে দিয়েছেন নাকি কোনো কৃষি অফিসারদের না, কাছে? আমি নিজের মতন করে আর কি, নিজের ইসে আর কি, নিজের পরামর্শ, নিজের মতো করে দিয়েছেন। তো অসাধারণ, গাছটা দেখে আমার খুব ভালো লাগলো। এবং এত ফল এর আগে আমার নজর তো পড়েনি যে আমাদের এই এলাকায় যে একটা চায়না কমলা লেবু এত পরিমাণ ফল দিতে পারে। আসলে পরিচর্যা করলে গাছে এমনই ফল হয়, এটাই তার প্রমাণ। তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি বাড়িতে একটা সুন্দর কমলা লেবু গাছ লাগিয়েছেন এবং তার পরিচর্যা করছেন এবং ব্যাপক ফলন হয়েছে গাছে। আপনার আর কি কি পরিকল্পনা আছে যে বাড়িতে লাগাবেন বলে ভেবেছেন? যে আর কি কি গাছ আমার ইচ্ছে লাগাবেন? আছে যে এর পাশে একটা আপেল, আচ্ছা, ছাদে কিছু আঙুল ফল। হ্যাঁ, আঙুল ফলের চাষ করার জন্য আমার সে জায়গায় কিছু ড্রাম আচ্ছা, ড্রাম অটোমেটিক সেট হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি আর কি আঙুরের চারা রোপণ করবো। আচ্ছা, আচ্ছা। ড্রাম কিনে ফেলেছেন, আঙুলের চাষ হবে ছাদের উপরে, তাই তো? জি জি। এবং একটা আপেলের গাছ হ্যাঁ, এর লাগাবেন। পাশে একটা আপেলের এই গাছ লাগাবো। দেখেন, আপেল গাছ তো আমাদের এখানে দেখি না কোথাও যে আপেল হয়েছে বাংলাদেশে। আছে আছে, কোনো কোনো জায়গায় আছে। আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তবে আমার দেখা মতো এই কমলা গাছ আমি প্রথম দেখলাম। হ্যাঁ, এবং এত পরিমাণ ফলন এ আমাকে সত্যি বিস্মিত করেছে গাছটি। আপনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন, শুধু একটা ছবি পাঠিয়েছিলেন, এবং আমি ছবিটা দেখে আমার এই ভিডিও করার আগ্রহ জেগেছে। তার জন্য আমি সকাল 6টায় গাড়িতে করে চলে আসছি
5-7 মাইল দূর থেকে যে আগে একটা ভিডিও করি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি হ্যাঁ, আপনার আপনাকে কাজ ধন্যবাদ। চালিয়ে যান, হুম। আপনি কাজ চালিয়ে যান, আমাদের কৃষিকে আরও এগিয়ে নিয়ে যান, হ্যাঁ হ্যাঁ এটা আশা রাখি। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, বিপুল কুমার রায়ের ছাদ কৃষি দেখতে এলাম। তিনি একটা কমলা লেবু গাছ যেমন লাগিয়েছেন, চায়না কমলা, পাশাপাশি তিনি ছাদ কৃষি করেছেন। ছাদ কৃষিতে তিনি এই ঝালের গাছ লাগিয়েছেন, ড্রামে ঝালের গাছ লাগিয়েছেন। দেখি তাকে কিছু প্রশ্ন করি এবার। এই যে ঝাল গাছ, এর নামটা কি বলতে পারবেন? জালের সঠিক জাতটা আমি জানি না। ঝালগুলো তো সাধারণত সবুজ দেখি, কিন্তু এটা দেখছি কালো এবং ঝালগুলো সব ঊর্ধ্বমুখী। এটা একটা অন্য মৃত্তিকা অফিস থেকে মৃত্তিকা অফিস থেকে এই ঝালের চারাগুলো আপনি সংগ্রহ করেছেন। যাই হোক, ঝালের এখন যে দাম, তাতে এরকম ছাদে 2-4টা গাছ থাকলে তো পারিবারিক চাহিদাটা তো পূরণ হয় নাকি? তারপর তো বিক্রি হচ্ছে, বিক্রিও করা যাচ্ছে। অসাধারণ। কয়টা গাছ লাগিয়েছেন এরকম? আর একটু দেখি। 6টা ড্রাম আছে, ওই যে আরো আছে ওই পাশে। 6টা ড্রামে 6টি গাছ। 6 দিনও 12 না আরো বেশি, প্রতি ড্রামে 2টো করে। এই জায়গায় 2টো আছে, এই জায়গায় 2টো আছে। ফলন তেমন একটা আসে নাই। বট গাছটা দিয়ে দাও। বট গাছ। এই যে একদম ভরা ভরা ছিল, ঠিক আছে। মানে এগুলো তো ঝাল ইয়ে ছিল, গেছে, ঝাল তোলা ছিল। গেছে, হ্যাঁ, ও, একদম ঝাল এটা তোলা হয়ে গেছে। জাল ইয়ে আচ্ছা, ছিল। ঝাল তোলা হয়ে গেছে। আমি এক এক জায়গায় 2-3টে জাল হয়। ওই গাছটা খুব সুন্দর, একটা জির গাছ, ওটা না? জির গাছ। একটা বনসাই জির। হুম।